কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন। আর রাত 12টা বেজে গেল। ওই সময় জানালা দিয়ে দেখলেন ওই সমুদ্রের ভিতর থেকে পানি বড় উঠতেছে, পানির উপরে আগুনের ফুলকি উঠেছে। এদিকে শিশু বাচ্চা হাফেজে কোরআন আল্লাহ তাআলার কোরআনের ইয়াসিন সূরা কালবুল কোরআন সূরা ইয়াসিন কোরআনের তরফ সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ আজকের প্রমাণ হবে তোমার কোরআনের পাওয়ার বেশি না সিগরের পাওয়ার বেশি। তোমার প্রমাণ হবে আজকের কোরআনের পাওয়ার বেশি না জনমের পাওয়ার বেশি। এই কোরআন পড়ে সূরা ইয়াসিন পড়ে ফু দিলে আল্লাহ তাআলা আয়াতুল মুবাল্লাগা ওই পানির উপরে আঘাত করলেন। পানিটা ওখানে মিশে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। ভোর হয়ে গেল। ওই বড় হয়ে গেল সৈন্যরা আসলেন, লাশ নিতে আসলেন। প্রতি বছর যদি ঝড় তুফান সিঁদুর না হয়, সকালবেলা লাশ নিয়ে চলে যায়। আর সিঁদুর যদি হয় লাশ পাই না, সিঁদুর হলো না, জনশ্বাস হলো না, লাশ নিতে আসছে সরকারি ফৌজরা, সরকারি বাহিনীরা। দেখে একটা যুবক, সুন্দর একটা যুবক কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সৈন্য বাহিনীরা বলে, কি রে যুবক, তুমি এখানে কই? লাশ কই? বলে, কোথায় লাশ পাইবা? বলে, এখানে লাশ, আমরা লাশ নিতে আসছি। বলে, কোনো লাশ নাই। বলে, তুমি কে? বলে, তুমি কে? লাশ কোথায়? বলো না। বলে, আমি তো সেই গতকালকে রাতে যাকে আনছিলেন, আমি সেই। তোমরা কোনো মেয়ে নাই, তোমরা আমাকে নিয়ে আসছিলে। বলে, তাহলে সিঁদুর কেন হলো না? বলে, সিঁদুর হবে না। ওই সিঁদুর দেহ দলের থেকে আমার ভিতরে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছে, ওই পাওয়ার 1000 গুণ দেহ দলের দিকে বেশি পাওয়ার আমার ভিতরে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার সব থেকে বেশি। আমরা মনে করি আল্লাহর কোরআনের পাওয়ার না, তাই এই জন্য মুসলমান প্রার্থীরা যারা নামদারি মুসলমান, এই মুসলমান প্রার্থীরা হিন্দুদের ওই মূর্তিদের কাছে ভোট চাই পাস করার জন্য। ও ব্যাকুল মার্কা প্রার্থীরা যারা বলে পূজায়, এই ব্যাকুল মার্কা প্রার্থীরা, আপনি তো হাফেজে কোরআন আলেমে কোরআনকে এক জায়গায় বসায়া আপনার ভোটের জন্য দোয়া করেন, ভোটের পাশের জন্য পুরা দোয়া করবে, কোরআন পড়ে দোয়া করবে। আল্লাহ তাআলা কোরআন পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোরআনের বরকতে হয়তো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতায় বসাইতে পারে। তোমার এই রাম মন্দির যাওয়া লাগবে না, মন্দিরের কাছে যে ডাবের পানি খাওয়া লাগবে না, মন্দিরের কাছে যে নারুল খাওয়া লাগবে না। তুমি মন্দিরে যে ডাবের পানি খাও, নারুল খাও, তুমি কোরআন দেখো না, তুমি তো প্রকৃত মুসলমান না। যে ব্যক্তি বলতে পারে রোজা আর পূজা একই প্রকৃত মুসলমান হতে পারে। যে ব্যক্তি মন্দিরে যে মূর্তির সামনে ডাবের পানি আর নারুল খায় একই প্রকৃত মুসলমান হতে পারে না? না, কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এর প্রকৃত মুসলমান হতে গেলে আর জনগণকে যদি খিদমত করতে চাই, জনগণের পাশে দাঁড়াতে চাই, ও গভীর রজনীতে উঠিয়া উজু কালাম করে আল্লাহর দরবারে একটু কোরআন পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে আল্লাহ তাআলা ওকে ক্ষমতায় বসাই দিবে। আল্লাহ তাআলা জনগণের খিদমত করার তৌফিক আল্লাহ তাআলা ওকে দিয়ে দিবে। এই জন্য আমার ভাইরা ও আমার প্রিয় মুসলিরা, যারা বিগত জীবনে ওই মূর্তির সামনে গিয়েছেন, ওদের অনুষ্ঠানে গিয়েছেন, মনে মনে তওবা করেন আর জীবনে কোনোদিন মূর্তির সামনে যাব না, জীবনে কোনোদিন ওদের অনুষ্ঠানে যাব না। ওরা তো আমাদের অনুষ্ঠানে আসে না, কি করে আসে নাকি? আমাদের কুরবানির সময় এসে আমাদের কুরবানির চামড়া, কুরবানির পশুকে স্কিলে কষ্ট করায়। ওরা কি ভাত দিয়ে যায় নাকি? কি করে? ওরা চামড়া খেলে কি করে? চামড়া খেলে আলাদা টাকা দিয়ে। ওরা তো আমাদের কুরবানিতে আসে না। আমরা কেন ওদের পূজায়, ওদের অনুষ্ঠানে যাই? যারা হিন্দুদের অনুষ্ঠানে যায় এর প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য আমার ভাইরা,
পারে না। এই জন্য আমার ভাইরা, আমার প্রিয় মুসলমানরা, আমরা মুসলমান, আমার মুসলমানিত্ব আমার ভিতরে টিকা রাখতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে আসল প্রকৃত মুসলমান হয়ে কুরআনী হুকুম নিয়ে, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা নিয়ে দুনিয়া থেকে তাওহীদের কলেমা নিয়ে বিদায় দেওয়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের সুন্নাত তারা